ওরে বাবা হাত বাড়ি আজকে 7 দিনের মধ্যে মাছ খেতে যাবে না খাজা না কালা যা কি করবে বল বল কেমন নাম করো হ্যাঁ দিদি ই মা বলে কোলে কোন কোলা হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ই মা চুপ করো আমি ওকে কোনোভাবে আটকাতে পারবো না ও তোমাদেরকে বলবেই যে ও কি করেছে ও সকালবেলা পটি করেছে তো এখন সকালবেলা ওকে দুধ খাওয়ানোর জায়গায় তো আমি ভাবলাম আগে ওকে স্নান করিয়ে দিই করিয়ে তারপর ওকে দুধ টুধ খাওয়াবো কারণ ঘড়িতে এখন বেজে গেছে 12টা বাপের বাড়িতে এসছি একটু 12টার সময় ঘুম থেকে যদি না উঠে এই দুদিন তাহলে আমার মানিজ্যতই থাকবে না কারণ তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানো এখানে আসলে আমি 1:30টার আগে ঘুম থেকে উঠি না তো মা যেহেতু নেই বাড়িতে তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে লিটিল গোলকে খাওয়াতে হবে আর সানডে হলে 1:30টার আগে উঠতাম না তো চলো ব্লগটা শুরু করা যাক মা কি মজাদার রান্না বান্না করছে আর আজকে কিন্তু বাই দ্য ওয়ে সোনার দোকানে যাব কি গোল্ড জুয়েলারি বানাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সোনার দাম মনে আজকে কত রোজে শুনলাম ৬৬,৪০০ মনে হয় কি হয়েছে মা এগুলো জানো কতদিন আগেকার আমরা যখন ছোট্ট ছিলাম আমরা মেলায় যেতাম সুভাষ মেলায় মধ্যমগ্রামে তখন তোমার দাদু আর দিদু আমার হ্যাঁ কোলে নিবা কৃষ্ণকে নম ওটা নাকি কিস বলছে না কৃষ্ণ হ্যাঁ নিবা তুমি আগে স্নান করে নাও তারপর তো চলো বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে সবাইকে হাই বলে দাও হাই হাত নেড়ে ওয়েভ করো হাই নমস্কার 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 করো হ্যাঁ নমস্কার আমি হাই বলবো তুমি নমস্কার বলবে What is this behavior? কোনো কালচার নেই হ্যাঁ ভেরি গুড চলো এখন স্নান করবে ঠাকুর নম করবে তারপর খাবার খাবে এসো ছাদে নেশা যায়নি কালকে মাকে বলছে মা দিদু ছাদে যাবো তাই বলছে এখানে ছাদ নেই দিদু বলে কোথায় এখানে ছাদ নেই ছাদে নিয়ে যাবো তোকে এসে দাদু স্নান করে আসুক এসে হ্যাঁ দাদু ছাদে নিয়ে যাবে ও জল গরম হয়ে গেছে মাইক্রো ওভেনের ভেতর স্নানটা আগে করি কি করবো ক্লিপ দেবো কি ও এই যে আমার মাথায় দেখতে পাচ্ছ যে ক্লিপটা রয়েছে না এ দাঁড়াও কোথায় গেল কিভাবে দেখাবো তোমাদের আচ্ছা তো এই যে এই মাথায় এটা এখানে ডল রয়েছে একটা তাই এই ডল ক্লিপ হবে এই ক্লিপ হবে না এই ক্লিপে হবে না ডল ক্লিপ লাগবে কি হচ্ছে ডল এই নাও ডল এই যে ডল ক্লিপ এই তো লাগাই এই তো মাথায় লাগাবো হ্যাঁ হয়ে গেছে ডল ক্লিপ উমা কি সুন্দর লাগছে দেখতে উরি বাবা তুমি একটু মিররে দেখবে আয়নায় আচ্ছা হয়ে গেলে আগে একটু আয়নায় দেখতে হবে দেখো তাকিয়ে দেখতে কিভাবে ভালো লাগছে তোমাকে ও হ্যাঁ ওকে খুব সুন্দর লাগছে এখন কি হবে গান না নম হবে নম করবে এখন ঠাকুর ওই দেখো নম চলছে দেখতে পাচ্ছ করো ভালো করে নম করো হ্যাঁ ড্রেস পরছে এবার হাত দিয়ে নম করো হ্যাঁ হাত জোর করে করো নম কি হচ্ছে কানে জল গেছে ও কানে আজকেও জল গেছে হচ্ছে নম হচ্ছে ও বাবা বোথ হ্যান্ডে করো নম করো বোথ হ্যান্ডে কেমন নম করো হ্যাঁ ভেরি গুড ও বাবা ও বাবা হ্যাঁ কোলে হ্যাঁ ঠিক আছে কোলে রেখে দাও দিদি তোমাকে না নিয়ে বেরো চলে গেল মা তুমি কাকে খুঁজছো দিদিকে ও ওই যে ফটোতে নাকি দিদি ওর ফটোতে দিদি রয়েছে তাই বলছে ওই যে ফটোতে দিদি ওই যে দিদি হ্যাঁ ওই যে ফটোতে দিদি ওর চলো এখন খাবে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে খেয়ে নাও আসো চিপস খেও না বাবু একটা চিপস দিয়েছে ওই চিপসটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুধটা গরম বলে আর দিইনি সকালবেলা আনারস খেয়েছে বাবুর সাথে তারপর আবার কি হচ্ছে কি ও নাকি সব নিয়ে খেলবে মাকেও বলেছে মা যা সবাইকে যা এখানে হচ্ছে সকালে ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি ডিমের পোচ আজকে কিন্তু শুধু ডিম নয় এর ভেতরে একটু অনিয়ন এবং কাঁচা লঙ্কা দিয়েছি ভাবলাম একটু মুখের ফ্লেভারটা চেঞ্জ করি বাপের বাড়িতে এসছি না স্পেশাল কিছু না হলে ভালো হয় তো মা কিন্তু আজকে অনেক রকমের স্পেশাল রান্নাবান্না করছে দেখতে পাচ্ছ ডাটার চচ্চড়ি হবে এটা সর্ষে বাটা দিয়ে অনেকের কাছে কিন্তু খুব প্রিয় একটা খাবার যেমন আমার অনেকের আবার ভালো লাগে না ডাটা চিবোতে যেমন তোমাদের গোপুচন্দ্র কিন্তু এর ভেতরে না প্রচুর রিচ ফাইবার থাকে যেটা খেলে মানে তোমাদের হজম টজম সমস্ত খুব ভালো হয় আর এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ কিছুটা ইলিশ মাছ বের করেছে আর কিছুটা কাতলা মাছ দুটোই রান্না হবে করে এক গাদা কোথায় পেয়েছিস তুই হ্যাঁ কার এগুলো আমি তোর নাকি এগুলো কি করছিস এটা তুই কি করলি এটা তোর ভয় নেই ক্রিম কি করলি নতুন একটা ক্রিম দিদু এনে দিয়েছে কি করেছে দেখো এবার এটা কোথায় কি করবে এটার আমি কি ব্যবস্থা করবো বল এদিকে তাকা আবার করছিস কি করবে এটার
শোনো মেখে ফেল মেখে ফেল মেখে ফেল নো নো এই যে মা দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছে হ্যাঁ খাবো আর এই যে কতক্ষণ খাওয়াতে লাগে বাহনও রেডি হয়ে গেছে যাবে বলে ওই দেখো মানে মা বলছে ওকে কোলে নে ব্যাগ নেওয়া দেখলে ওই যে শুধু দেখবে লগরটা দেখো ওই দেখো হাতে কি দাঁড়িয়ে রাখছে ওই দেখো কইছে এই দরজা খোলা হবে না এখন ই মা বলে কোলে কোনো কোলে হবে না কোনো কোলে হবে না আয় আমার কোলে আয় 4টে বাজে দাদু আসবে আহ কি হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোল্ডের অবস্থাটা একটু দেখো এই দেখো সমস্ত আমাদের মেকআপের যে সমস্ত লিপস্টিক সব পোপো না ফেলে দিলে তুমি পড়ে গেল চুল ওটা দিয়ে কি হয় চুল আঁচড়ানো হয় পেঁপে আর সব লিপস্টিক গুলো আবার জায়গায় রাখো এগুলো দিদিও সাজুগুজু জিনিস জায়গায় রাখো ঘুরতে বাচ্চা এখন প্রায় 4টের কাছাকাছি লিটিল গোল্ডের খাওয়া হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে আজকে একটু লেট 4টে বেজেছে স্নান করতে বাট কি আছে বাপের বাড়িতে আসলে এখন একটু চলে তা এখন তখন লিটিল গোল্ডকে ঘুম পাড়াবো তারপর মা আসবে ধরো 7টা এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর তোমাদের লিটিল গোল্ডের ওই দেখো কি করছে আমার আইবুড়ো একটা পেন্সিল পেয়েছে ওটা দিয়ে চোখে কি করবে তুমি ওটা দিয়ে কি করবে বলো ওই দেখো খোঁচাচ্ছে কিভাবে রাখো এইসব জিনিস দিয়ে বড়দের জিনিস সব ধরবে চলো দিদু আসবে বাবু গেছে দোকানে মাকে স্কুটিতে নামিয়ে দিয়ে যাবে গেলেই আমরা বেরোবো তুমি এখানটা পালাই তুমি সোফায় বসো আমি তোমাকে শুটা পরিয়ে দিই হ্যাঁ বসো কোথায় তুলবো ওই দেখো ফাউন্টেনটা দেখে চলো একটা দিয়ে না উঁচু হতো ওটা আরো বন্ধ হয়ে গেছে নমো করবে তা চলো ও নমো করবে বারবার বলছে যে নমো করে বোথানটা নমো করো মা বোথানটা নমো করো এইবার শীতলা পূজার সময় তোরা পড়েছিলি ওই দেখ এই যে লাল হলুদ বেনারসিটা ওটা দিয়া সুন্দর লাগছে সবাই সুন্দর বলে সত্যি সুন্দর লাগছে দেখতে মাকে শীতলা কি পায়ে বড়ের জন্য মনে হয় আমি তো শিওর জানি না যে কি সমস্যার জন্য বলেছে এই এদিকে আয় এদিকে রাস্তার দিকে যাবি না এখানটায় দাঁড়িয়ে থাকবো এখানটাই দাঁড়াবো দেখতে পাচ্ছ গলার হারটা মানে দেখতে এত বড় কিন্তু এর ওজনটা ভীষণই হালকা তোমরা গেস করো তো এর ওজন কত হতে পারে বাট বেসিক্যালি আজকে কিন্তু আমি সোনার দোকানে এরকম সোনার গহনা কিনতে যাইনি আজকে গেছিলাম আমার আঙুলের থামরিং যেটা দেখতে পাচ্ছ থামরিংটা না একদম মানে পড়তে লাস্ট 6 বছর একদম মানে পাতলা হয়ে গেছিলো তো ওটাকে ওই যে সানফ্লাওয়ার মোটিভের যখন মতির হারটা বানালাম তখন ওটার ভেতরে দিয়ে দিয়েছিলাম তো ভালো আঙুলটা ফাঁকা তো আবার একটা এখানে বানাতে দিয়েছিলাম তো এটা পড়েছে আগের নিউ ব্যারাকপুর আর এখনকার নিউ ব্যারাকপুরের ভেতর অনেক পার্থক্য আগে নিউ ব্যারাকপুর অন্যরকম ছিল এখন পুরো অন্যরকম হয়ে গেছে ও বাড়ি ঢুকতে পারলো না আগে ঝুনু দেখ শুনতে পাচ্ছ বগল করতে করতে একা নাকি ওই দিয়ে উঠবে মা তুমি আটকে আসো নাহলে ধরো ওকে যে কোনো একটা করো ও সে সাই বগে উঠে যাচ্ছে হ্যাঁ আওয়াজ কি গলায় আবার হাসে আরে তাড়াতাড়ি ওঠ আমার টাইম আমি ঘেমে গেলাম না ওঠ যা কি চিৎকারে কচলাতে সে হেলতে উঠে যাচ্ছে পুরো উঠে গেল পুরো সিঁড়িটা একা হয়েছে এবার শান্তি নে ঘরে যা যা হ্যালো অন্ধ না কি বলে অন্ধকার কি হয়েছে তুই কাকে যা বলছিস ওই যে ঝুনু কাকি চলে গেল ঝুনু দিদু চলে গেল কি হবে এবার কি করবে চলে যাবে ঝুনু দিদু চলে যাবে না থাকবে কি করবে বল বলে বসো এইবার বলছে বসো আর হচ্ছে না এবার আর সহ্য হচ্ছে না এইবার ওর নামতেই হবে বলে বসো ওরে বাবা বসো হলো কেন খুলে কি করবে সব খুলে টুলে বসো তুমি আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই বাংলাদেশের নিউজ দেখছো আর আমাকে তো আমার বর গোপুচন্দ্র প্রত্যেক সময় বলছে যে বাংলাদেশকে নিয়ে ব্লগে কিছু বলো আমার সত্যি না ভাষা নেই বলার কারণ এত পরিমাণে অবস্থা খারাপ মানে আমি সত্যি মানে কোনো পক্ষপাতই বলছি না যেটা আমরা নেটে দেখতে পাচ্ছি সেটার বেসিসেই আমি বলছি কারণ আমি তো স্পটে নেই অন দ্য স্পটে না থাকলে সেটা নিয়ে কোনো মন্তব্য করাটা কি বলতো মূর্খামির কাজ হবে যেটা বাংলাদেশের এখন তো মানে লোকজনগুলো করছে মানে আগে ছিল ওটা ছাত্রদের মানে সংঘর্ষ ছাত্রদের লড়াই এখন সেটা মানে সব
সববার হয়ে গেছে। সে যে কোনো ক্লাসের মানুষরাই মানে যেখানে ঢুকে সেখানে ঢুকে মানে জাতীয় সম্পদ যেটা সেটাকে যে রেসপেক্ট করে না, আমাদের মানে রবীন্দ্রনাথ আমাদের নয়, সববার রবীন্দ্রনাথ, সে বিশ্বকবি, তার মূর্তি ভাঙা থেকে শুরু করে মানে যা দেখাচ্ছে আমি আর মুখে বলতে পারছি না। তো এটা নিয়ে ভীষণই চিন্তায় রয়েছি। সমস্ত সময় বাংলাদেশের লোকজনদের আজকেও ফোন করা হয়েছে, কে কীভাবে আছে সেগুলো শোনা হচ্ছে। তো এখানে লিটিল গোল্ড তো তোর পূজাকে পেয়ে ভীষণ খুশি হচ্ছে, কারণ অনেকদিন পরে পেয়েছে, বাট আমাদের মনে মানে খুব অশান্তি এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, শো মাস্ট বি গো অন। তো আমাকে তো আমাদের মতন চলতে হবে, কারণ আমরাও এখানটায় ভীষণ ওয়ারিড রয়েছি। যদি বর্ডার খুলে দেয় তাহলে সবাই ঢুকে আসবে, বা সেখানে তো সন্ত্রাসবাদী মাওবাদী তারাও সব ঢুকে আসবে। তো সেটা নিয়ে খুব চিন্তায় রয়েছে আমরাও, এই দেশের লোকজনরা, যে কী থেকে কী হয়ে গেল। এক তো করোনা করে ঘরবন্দি, আর এখন নাকি স্বাধীন দেশে আবার স্বাধীনতা আনছে। জানি না কী স্বাধীনতা আনছে বাংলাদেশের জন্য। তো এই দেখো, এটা হলো গাছের কাঁঠাল, তাই তো? কবে পেরেছো? এই আরেকটা রয়েছে, দেখতে পাচ্ছ? দুখানা কাঁঠাল পেরে জমা করেছে। কালকে রাত্রে কিছুটা খেয়েছি। এটা যে এত সুন্দর খেতে, না খাজা না কালা, মানে মুখের ভেতর দিলে খাজাও ভাব, আবার রসকলা। উফ কি টেস্ট, পুরো লাল আর রস, আর সেরকম মিষ্টি, তাই না? তুমি খেয়েছো না? কতগুলো খেয়েছো? আমি অনেক, অনেক, তোমার তো সুগার, তুমি অনেক খেয়েছো। হেব্বি সুন্দর, দেখো জাস্ট কোয়াগুলো দেখো, এই দেখো, দেখছো কোয়াগুলো এর ভেতরে ভরা ভরা। অনেকের বাড়ির গাছের কাঁঠাল কেমন হয় বলো তো? ছোট্ট ছোট্ট গুলটি, আর হলো দানাগুলো বড় বড়। আর এখানে দানাগুলো মানে একটু একটু গুলির মতো সাইজের দানা। একটা বের করে যখন খাবো দেখাবো। মানে এইটুকু কাঁঠাল, বুঝতে পারছো? হাফ কালকে ভেঙেছে, হাফে এতখানি হয়েছে। এই দেখো, এই গামলা ভরে গেছে, দারুণ। এটাই হলো গাছের কাঁঠালের মায়া। গাছের ফল কিন্তু বরাবরই সবাইকে দিয়ে খেতে হয়, আর এখনও কিন্তু তার অন্যথা হবে না। মা সবাইকে দেবে টুকটুক করে। অ্যাকচুয়ালি কী বলো তো, মার প্রচুর কোমরে ব্যথা, তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না। এবার সবার বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও না, অনেক সময় দেওয়া হয় না। তো আমি মাকে বলেছি, আমি আছি, তুমি বলো কার কার বাড়িতে দিতে হবে, টুকটুক করে দিয়ে আসবো। এখন কি বলো, তার মনে হয় না যে গাছের কোনো জিনিস পেরে সেই আনন্দ করে কারো বাড়িতে দিতে যায়, কারণ সবার মন মানসিকতা সময়ের সাথে সাথে পাল্টে যায়। এখন আর সেই ছোট নেই, কারো বাড়িতে দৌড়ে চলে যাবো। সব জানে, সব। ওকে কিছু শেখাবা? তো বয়সটা কত হয়েছে? 50? গোপুদাকে ফোন করা হচ্ছে, প্রথমে বলছে আসবো না, কাজে ব্যস্ত। তারপর মা যে বকা দিয়েছে সেই এসছে। আমি তো আসার সময় তোমাদেরকে দেখালাম, আমি ফ্রিজের ভেতরে আম কেটে রেখে এসেছিলাম। তা বাদেও ফ্রিজের ভেতরে মাটন রয়েছে, আলু আর পটলের তরকারি রয়েছে, ভাত রয়েছে, রেখে এসেছি। বলছি গরম করে খেতে হবে, এর থেকে কি আর করবো বলো? গিয়ে তো আমি গরম করে দিয়ে আসতে পারি না। তার দুপুরবেলা কি খেয়েছে আমি আর শুনিনি, বললাম আমি খেয়েছি, আম খেয়েছি, মনে হয় আমটাম খেয়েছে। রাতের বেলা দেখা যাক আসে নাকি। ঘড়িতে তো প্রায় এখন 12:30-11টার কাছাকাছি বাজে। এই মনে এসব কি দেখছিস তুই? বাবা এসে দেখ। এই গপু, এই গপু, বাবা দেখো কোনো সারা শব্দ আছে? বাবা এসে, নিয়ে নাও তো ফোনটা, নিয়ে নাও। কাদুক গপু, কাদুক, নিয়ে নাও ফোনটা, নিয়ে নাও। ওরে বাবা, হাত বাড়িয়ে মার কাছে যাবে। তুমি দুষ্টু কাজ কেন করছো? মোবাইল কেন টিপবে তুমি? 20 মিনিট 1 ঘন্টা হতে গেল মোবাইল টিপছো তুমি। ও শোনা, চুপ করো। বাবা আসবে? হ্যাঁ, নাহলে ওই মোবাইল যাই, বাবাকে মারছে দেখি। যাবে না ওর বাবার কাছে। গপু কিছু বলো, কি অসভ্য হয়ে গেছে তোমার বাচ্চা? বেবে ছাদে বলো, ছাদে যাবে না? যাবে না। কি খাওয়াচ্ছে? কলা মা, কলা রাতে খায় না মা, গ্যাস হবে তো তোমার। কলা খাচ্ছ কেন? তুমি কাঁঠাল খাও এখন। কলা মুখের টুকু কিন্তু ওকে দিবা না, ওকে সাইড থেকে 1 কামড় খেয়ে তারপর ভেতরে তা দিবা, মুখে টিয়ে থাকতে পারে। কি খাবা তুমি? কি খাবা মা? কলা। ওরে বাবা, আর দিবা না গপু। তুমি কি ভাবো ওকে ও তোমার মতন অত মানে খেতে পারে নাকি? ওকে হাফ দাও, গলায় বেঁধে যাবে, গিলে নেবে। অল্প অল্প দাও। ওই দেখো কিভাবে টপা খাচ্ছে কাঁঠাল। ওই দেখো বিচিগুলো, দানাগুলো দেখেছো? 5 মিনিটের ভেতরে এতগুলো খাওয়া হয়ে গেছে। মানে উনি মনে হয় সেকেন্ডে 3টে করে খাচ্ছে, সেকেন্ডে 3টে করেই খাচ্ছ তুমি। আরে না, ওকে কিসের জন্য দিচ্ছ তুমি? চিপস, কলা, চিপস, কাঁঠাল সব তুই একসাথে খাবি? একটা খা, যে কোনো একটা খা। আখর অল্প একটু গপু, রাতের বেলা ওর হজম হবে না, দিও না। চিপস না, চিপস খাবে না। চিপস অনেক আগেকার, চিপস এখন তো খাবেই না।
মাথার যে জিনিসটা কিনলাম না ওইটাকে তোমাদের লিটিল গার্ল পরে ঘুরে বেড়াচ্ছে। বাবু আসছে, বাবুর অপেক্ষায়। কি হয় বলতো, যেগুলো আমি প্লাস্টিকের মানে এইরকম টাইপের যেগুলো ফাইবারের থাকে না, মেটালের নয়, সেগুলো ও এইভাবে ধরে টুম করে ভেঙে দেয়। এই নিয়ে মনে হয় 5টা, এই লাস্ট 7 দিনের ভেতর 5খানা হেয়ার ব্যান্ড ভেঙেছে। তারপর আমি বলছি এর কি উপায় আছে, সলিউশন হলো রাবারের। তো ওই দেখো কি করছে, দেখো বলছে দাও বাবু এসছে। হ্যাঁ গল্প হচ্ছে, গল্প হচ্ছে। যাও দেখতে যাচ্ছে না, যা সামনে যাই কি যা দেখলি তো তোমার দিন দেখলেই দিন। এখানে চলছে রাতে শুতে যাওয়ার প্রস্তুতি। কপুচন্দ্র আর বাবু ডাইনিং এ শোবে, আর আমি পূজা যেমন আমাদের ঘরে শুই সেখানে, আর মা আমার মতন শোবে। আর তোমাদের লিটিল গোল্ড বায়না ধরেছে এখানেই ঘুমাবে। এখন বাজে তোমাদের প্রায় 1টার কাছাকাছি, সবাই ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে ব্লগটা আরো ফাটাফাটি আর মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।